শেখ হাসিনা প্রমাণ করেছেন সে তার এত জিজ্ঞাসা বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়। ভাইরা বলি, যতই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেন না কেন, ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, পরকালের কথা চিন্তা করেন। এই কালে না হয় হাসিনার থেকে কিছু পাইলেন, পরকালে কিন্তু আল্লাহর তরফ থেকে কিছুই পাবেন না। আজকে বলে দেশে নাকি গণতন্ত্র আছে। সাংবাদিক ভাইরা আপনারাও লিখতে পারবেন না যে হাবিবকে এই অবৈধ মামলায় জেলখানায় পাঠানোর প্রতিবাদে আজকে আপনারা মিছিল করতে চাচ্ছেন, সেই মিছিলকে আজকে পুলিশ বাধা দিচ্ছে। তাহলে গণতন্ত্র কোথায়? গণতন্ত্র নাই। কথা হলো একটাই, যে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, হাবিব সহ আজকে বিএনপি নেতা কর্মীদের ভয় আজকে অস্থির। 28 তারিখে আমাদেরকে মেরেছে, জেলখানায় নিয়েছে, তারপরও দেখে বিএনপি তো শেষ হয় না। বিএনপি তো বাবা দিও না, স্লোগান দিও না, স্লোগান দিও না। এমনি গরম, আরেকদিকে হাসিনার গরম, এই দুই গরমে মিলে অবস্থা কাহিল। তাই দুইটা কথা বলেই শেষ করব। আজকে একটা দেশের একটা রাজনৈতিক দলের সভানেত্রীর মুখে কখনো এই কথা মানায় না। তিনি কি বলেছেন যে বিএনপির নামে নাকি কোনো রাজনৈতিক মামলা নাই। আমি বলতে চাই, যদি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবার বিরুদ্ধে যদি রাজনৈতিক মামলা না হয়, তাহলে শেখ হাসিনা আপনি যে সমস্ত মামলা প্রত্যাহার করেছেন, দুর্নীতির মামলা, আপনার বাবার আমলেও আপনার বাবার যে মামলা ছিল, তাহলে সেগুলো কোনো রাজনৈতিক মামলা না। যদি আপনি আমারটা না স্বীকার করেন, আপনারটা আমি কেন স্বীকার করব? আসলে একটাই কথা, এই কথা বলার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন যে সে তার এত জিজ্ঞাসা বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়। বিএনপিকে ধ্বংস করা মানে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করা। সেই ধ্বংস করার ইসে আজকে শেখ হাসিনা মেতেছে। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে বিএনপি জন্ম হয়েছে। তাই এই দেশের স্বাধীনতার সাথে বিএনপি জড়িত। তাই এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি আজীবন রক্ত দিয়ে যাবে, জেলখানায় যাবে। এত বড় কথা বলেন গণতন্ত্র। এই পর্যন্ত আপনার আমলে এই গত 2 বছরে জেলখানায় আপনি আমাদের কয়জন নেতা কর্মীকে হত্যা করেছেন? আবার গণতন্ত্রের কথা বলেন। তাই বলতে চাই ভাইরা আমার, আজকের আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো, যত কিছুই হোক। এর আগেও আমাদেরকে মেরেছে, 28 তারিখেও মেরেছে, এখনো মারছে। পুলিশ ভাইরা বলি, যতই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেন না কেন, ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, পরকালের কথা চিন্তা করেন। এই কালে না হয় হাসিনার থেকে কিছু পাইলেন, পরকালে কিন্তু আল্লাহর তরফ থেকে কিছুই পাবেন না। আপনাদের সবাইকে বলবো ধৈর্য ধারণ করার জন্য। হাবিবুর রশিদ হাবিব আন্দোলন করতে যেয়ে তার জন্ম হয়েছে, আবার আন্দোলনের পক্ষেই সে জেলখানায় নিজের থেকেই গিয়েছে, তাকে ধরে কেউ নিয়ে যায় নাই। ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়েই এই সকল মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার হবে।
আমাদের মামলা প্রত্যাহার হবে আর আওয়ামী লীগের মামলা নতুন করে সাজানো হবে।